ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे विशेषणवादी पश्चात्तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत तथा शिवहति गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पदनिधि गौर भक्त वृंद। हरे कृष्ण। আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করছি। ভক্তি রসামৃত সিন্ধু পূর্ব বিভাগ সামান্য ভক্তি দ্বিতীয় অধ্যায়। তো মূলত আমরা আগে দেখেছিলাম প্রথম দিন যে 1 আর 2 অধ্যায়, প্রথম দুটি অধ্যায় না, ভূমিকা প্রস্তাবনার প্রথম অধ্যায় পর্যন্ত এটা ভক্তির সাধারণ বর্ণনা দেওয়া হয়েছে। আজকে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা সাধন ভক্তিতে প্রবেশ করব। সাধন ভক্তি। রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ভগবত ভক্তিকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এই 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এই বিভাগ 3টি আবার কয়েকটি উপবিভাগে বিভক্ত। সাধারণত সাধন ভক্তির 2টি বৈশিষ্ট্য, ভাব ভক্তির 4টি বৈশিষ্ট্য, প্রেম ভক্তির 6টি বৈশিষ্ট্য। তো অর্থাৎ এই 6টি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। সাধন ভক্তির 2টি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে ক্লেশগ্নি আর শুভদা, যেটা আমরা গতকালকে দেখেছিলাম। ভাব ভক্তির 4টি বৈশিষ্ট্য, 4টি ক্লেশগ্নি শুভদা 2টি আছে, প্লাস এডিশনালি সেই সুদুর্লভা সান্নানন্দ বিশেষাত্মা। আর প্রেম ভক্তির 6টি বৈশিষ্ট্য, অর্থাৎ এই 4টির সাথে পরের 2টি মুখ্য লঘুতাকৃত শ্রীকৃষ্ণ আকর্ষণী, এই সব মিলে 6টা বৈশিষ্ট্য রয়েছে। এই সম্পর্কে রূপ গোস্বামীপাদ বলেছেন, ভগবত ভক্তি অনুসন্ধানরত মানুষেরা তাদের ব্যক্তিগত রুচি অনুসারে ভগবত ভক্তির বিভিন্ন স্তরে অধিষ্ঠিত হন। তাদের ব্যক্তিগত রুচি অনুযায়ী। এই ব্যক্তিগত রুচি বলতে কি বোঝানো হয়েছে? এটা হয়তো এই ধরনের রুচি যে আদর শ্রদ্ধা, সাধু সঙ্গ, নিষ্ঠা, রুচি, আসক্তি, প্রেম, এরকম রুচি। আসলে সেরকম রুচি না এক্স্যাক্টলি। এখানে ব্যক্তিগত রুচি বলতে বোঝানো হয়েছে, বা কেউ বলতে পারেন এরকম যে শান্তরস, দাস্যরস, সক্ষরস, যার যেরকম রসের প্রতি ইচ্ছা সে সেরকম রুচি অনুযায়ী ভক্তি করে। এটা এরকম না যে আপনার এখানে 4-5 ধরনের ফ্লেভারের আইসক্রিম আছে, আপনার রুচি অনুযায়ী একটা আইসক্রিম বেছে নিন। বা আপনার এখানে সহজ কথা, প্রসাদে আছে বিভিন্ন ধরনের আইটেম আছে, আপনার যা রুচি আপনি সেই অনুযায়ী বেছে নিন, এটা নেবেন না ওটা নেবেন। হার্বাল টি আছে, আবার কোল্ড ড্রিঙ্কস আছে, আপনি যা ইচ্ছা বেছে নেবেন না, এরকম না যে ঠিক আছে আমার আজকে মনে হলো আমি শান্ত রসে ভক্তি করবো, কালকে মনে হলো আমি বাৎসল্য রসে ভক্তি করব, সেরকম না। এখানে হচ্ছে ভক্তিতে যার যার তীব্রতা, আকুলতা, সেই আকুলতা অনুযায়ী, তীব্রতা অনুযায়ী ভক্তি বিভিন্ন স্তরে অধিষ্ঠিত হন। তীব্রতা অনুসারে, অর্থাৎ কতটা নিষ্ঠা আমরা বলতে পারি বা শ্রদ্ধার গাঢ়তা লাভ করেছেন ভগবানের প্রতি, সেই অনুযায়ী তারা ভক্তির বিভিন্ন স্তরে অধিষ্ঠিত হন। যার ভগবানের প্রতি আসক্তি, ভগবানের প্রতি আকাঙ্ক্ষা, ভগবানের প্রতি আকুলতা বেশি, তিনি দৃঢ়ভাবে ভক্তিতে যুক্ত আছেন। যার কম, তিনি হয়তো কোমল ভাবে যুক্ত আছেন। পূর্ব জীবনে যোগাযোগ না থাকলে ভগবত ভক্তি সাধনে ব্রতী হওয়া যায় না। পূর্ব জীবনে যোগাযোগ থাকতে হবে, তখনই ভক্তিতে সাধনেতে ব্রতী হওয়া যায়।
উদাহরণস্বরূপ বলা যায়, কেউ যদি এই জীবনে কিছুটা ভক্তি অনুশীলন করে থাকেন, তার সাধনা পূর্ণ না হলেও যত কিছু তিনি অনুশীলন করেছেন তা ব্যর্থ হবে না। পরবর্তী জীবনে তিনি যখন আবার ভক্তি অনুশীলন করা শুরু করবেন, তখন পূর্ব জীবনে যে স্তরে তিনি শেষ করেছিলেন তারপর থেকে শুরু করবেন। এইভাবে ভক্তির সাধন নিরন্তর চলতে থাকে। যিনি যতটুকু পর্যন্ত ভক্তি করেছিলেন পূর্ব জন্মে, পরবর্তী জন্মে তিনি তারপর থেকে শুরু করবেন ভক্তি অনুশীলন করা। সহজ কথা। আর কারো যদি এরকম পূর্বলব্ধ সাধনা না থাকে এবং অকস্মাৎ কোনো শুদ্ধ ভক্তের উপদেশে রুচি হওয়ার ফলে ভক্তি মার্গ অঙ্গীকার করেন, তবে তিনি ওই পথে সাধন উন্নতি সাধন করতে পারেন। কারো কোনো পূর্বজন্মে কোনো সুকৃতি নেই, কোনো রুচি নেই, কোনো সাধনা ছিল না, তিনি কি করবেন হঠাৎ করে? এই বলা হচ্ছে সেটি তিনিও শুদ্ধ ভক্তির উপদেশে রুচি হওয়ার ফলে ভক্তিযোগ অঙ্গীকার করে ভক্তি করতে পারেন। তাই সাধারণ প্রসেস হচ্ছে, জেনারেল ফর্মুলা হচ্ছে কি, ভক্তি করার জন্য আমাদের জেনারেল প্রসেস হচ্ছে কিভাবে ভক্তি হতে পারে। ধীরে 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 তার প্রকৃত সুকৃতির ফলে যখন সে বিভিন্ন পারমার্থিক কর্মকাণ্ডে যুক্ত হয়, তখন তার এই যে ভক্তি উন্মুখী সুকৃতি হয়। তত্রাদৌ পরলোকতো ভয়মতো পুণ্যে মতির্জায়তে সম্বেদস্তত এব সাধুষু ভবৎ তেষাং ভবত্তো নৃণাম শ্রদ্ধা সাদ ভগবত কথা সুযতো ভক্তি বিরক্তিস্ততো তত্ত্বজ্ঞানম মন্দ সান্দ্র পরমানন্দম সমুদ্যতে। যখন কেউ জানে যে পরলোক বলতে একটা কিছু আছে, সেখানে স্বর্গ নরকের বিষয় আদি আছে, তখন তার সেই ভয় জন্ম হবে তার মনে, যে ঠিক আছে, পরলোকে আমাকে অনেক কষ্ট পেতে হবে যদি আমি এখন অন্যায় আচরণ করি, তাহলে আমাকে এখন পুণ্যকর্ম করতে হবে যেন পরবর্তীতে আমি ভালো ফল লাভ করি। তখন তিনি এরকম ভালো ফল করার জন্য বা পুণ্য করার জন্য রুচি আসবে, তার পুণ্যকর্ম করার জন্য তার ইচ্ছা জাগবে। তখন তিনি সাধু সঙ্গ করার চেষ্টা করবেন, ভক্তদের সঙ্গ করার চেষ্টা করবেন। তাদের কাছ থেকে তখন হরি কথা শুনে তার সুকৃতি সৃষ্টি হবে, সুকৃতি হবে। তো এইভাবে সুকৃতি জমা হতে 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 এক সময় তিনি হয়তো ভগবানের ভক্তি করবেন। বা অন্যভাবে, এটা একটা সুকৃতি জ্ঞাত সারে, আরেকটা হচ্ছে অজ্ঞাত সুকৃতি, যে কোনো না কোনো ভাবে তিনি হয়তো ভগবানের ভক্তিতে বা কোনো সেবাতে অংশগ্রহণ করছেন। এটা উদাহরণ দেওয়া হচ্ছিল যে এক ব্যক্তি গ্রামে একজন সাধু ছিলেন, ভক্ত ছিলেন, খুব দরিদ্র। তার বাড়িতে অন্যান্য সাধুরা এসছেন, বৈষ্ণবেরা এসছেন, তাদের সেবা করবেন। তার পাশের বাড়ির যে লোক ছিল, সেই লোকটা ভক্ত ছিল না, অভক্ত ছিল। কিন্তু এই সাধু করেছেন কি, এই ভক্ত করেছেন কি, ওই ব্যক্তি তার প্রতিবেশীর গাছ কাছ থেকে কিছু কলাপাতা নিয়ে এসছেন, গাছ থেকে কলাপাতা নিয়ে এসছেন সাধুদের খাওয়াবেন বলে। এতে ওই ব্যক্তির স্বীকৃতি হলো, অজ্ঞাত স্বীকৃতি হলো, এবং পরবর্তীতে তিনি ভক্ত হয়ে যান। সেটা একটা কাহিনী বর্ণনা করা হচ্ছিল। তো এইভাবে অজ্ঞাত স্বীকৃতি জমা হতে 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 কেউ ভক্ত হন। আমরা যখন প্রচারে যাই, একটা কথা হচ্ছে কি, যখন আমরা প্রচার করতে যাই, যে আমরা গিয়ে সরাসরি কৃষ্ণ কথা বলি, আমরা সরাসরি কৃষ্ণের কথা বলি। এটা হচ্ছে চুম্বকের মতো। চুম্বক যেরকম, মনে করুন এখানে লোহার, যখন আমরা বিজ্ঞানে ইয়ে করেছিলাম, এই এক্সপেরিমেন্ট করেছিলাম, বা আমাদের স্কুলে থাকতে সায়েন্সে, হাই স্কুলে, কাগজের মধ্যে অনেকগুলি লোহার টুকরো আছে, আর কতগুলো কয়লা বা এরকম হয়তো কিছু একটা দিয়েছিল, যেটা চুম্বক আকর্ষণ করে না। একই রকম দেখতে, ছড়িয়ে আছে কাগজের মধ্যে। কিভাবে আলাদা করবেন লোহাগুলিকে? তখন একটা চুম্বক সামনে এনে এখানে নাড়ালো হলো উপরে, তখন সমস্ত লোহাগুলি উপরে, এটার উপরে উড়ে এলো এবং সেই লোহার উপর লেগে গেল, বা যাই হোক এই লোহার গায়ে লেগে বসে রইলো। তারপরে সমস্ত লোহার টুকরাগুলিকে আমরা আলাদা করে নিলাম, চুম্বকগুলি রয়ে গেল। তো প্রচার হচ্ছে এরকম। প্রচার মানে আমরা যাব, বাইরে যাব,
এবং তাদেরকে কৃষ্ণ সম্বন্ধে বলবো যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যারে জয়ছে নাচায় সে দইছে করে নৃত্য, আহ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর আমাদের স্বরূপ হচ্ছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। কৃষ্ণের ভক্তি করা এটা হচ্ছে আমাদের সম্বন্ধ, ভক্তি করাটা হচ্ছে আমাদের অভিধেয়, জীবনের লক্ষ্য হচ্ছে প্রয়োজন কৃষ্ণ প্রেম লাভ করা। আমরা এই জড়জগতে দুঃখ কষ্ট পাচ্ছি ভগবানকে ভুলে। এই সমস্ত কথা আমরা গিয়ে সরাসরি বলবো। এখানে হয়তো 1000, 2000, 10,000 লোক বসে আছে হরি কথা বা হয়তো এই প্রোগ্রামে এসছে। তার মধ্যে অধিকাংশ চিন্তা করছে কখন প্রসাদ দেবে, অধিকাংশ হয়তো চিন্তা করছে এরা কখন প্রসাদ দেবে। আর তার মধ্যে কদাচিৎ মনুষ্যানাম সহস্রেষু কষ্টিত সিদ্ধয়ে, হাজার হাজার ব্যক্তির মধ্যে হয়তো 1-2 জন ব্যক্তি, অল্প কয়েকজন ব্যক্তি হয়তো পারমার্থিক তত্ত্ব শ্রবণে আগ্রহী। অধিকাংশ হয়তো এছাড়া মনে হতে পারে ঠিক আছে এটা সাধু কিছু একটা বলছে, ভালো কথা শুনি, পুণ্য হবে, অনেক পাপ করেছি একটু বসে শুনি তাহলে পুণ্য হবে, তারপরে আবার গিয়ে পাপ করব, যা আমাদের জীবন তো চলছেই, এরকম মনে করতে পারে। কিন্তু তাদের মধ্যে হয়তো কদাচিৎ কয়েকজন ব্যক্তি যারা পারমার্থিক তত্ত্বজ্ঞান শ্রবণে আগ্রহী, যথাযথভাবে পারমার্থিক প্রগতি করার জন্য, পারমার্থিক জীবন করার জন্য আগ্রহী, এই অল্প কয়েকজন ব্যক্তির হয়তো শ্রদ্ধাটা পূর্বজন্ম থেকে বা স্বীকৃতিটা তারা প্রায় কাছাকাছি চলে এসছে, পূর্ণ স্বীকৃতির কাছাকাছি চলে এসছে, যা যতটুকু স্বীকৃতি হলে ভক্তি শুরু হয় সেই পরিমাণে কাছাকাছি চলে এসছে। এখন শুধুমাত্র একটা ধাক্কা চাই, ঠিক যেরকম আহ অনেক সময় আমাদের পাখা চলে না, ইন্ডিয়াতে এরকম হয়, বা যেমন বিশেষ করে ট্রেনে ফ্যান চলছে না, পাখা ঘুরছে না, তখন কি হয়, কেউ হয়তো কলম দিয়ে বা চিরুনি দিয়ে একটু ধাক্কা দাও পাখাটাকে, তখন তা চলা শুরু করলো। তো এরকম সুইচ দেয়া আছে কিন্তু চলছে না, একটা ধাক্কা প্রয়োজন। তো এদের হয়তো স্বীকৃতি মোটামুটি হয়ে গিয়েছে, জাস্ট ধাক্কা প্রয়োজন, তাহলে তারা মুক্তিতে চলে আসবে। তো এই ধরনের ব্যক্তিদের খুঁজে বের করে যাদের যথেষ্ট পরিমাণ স্বীকৃতি আছে, এটি হচ্ছে প্রচার। তো এটা আমরা বের করতে পারি না, কৃষ্ণ কথার মাধ্যমে কৃষ্ণ এটাকে বের করে, হরিনাম এটাকে তাদেরকে খুঁজে বের করে, চুম্বকের নেয় উদাহরণ নিয়ে আমরা যাব রাস্তায়, তাদেরকে কৃষ্ণ কথা বলবো, হরি কথা বলবো, হরিনাম করব, যারা সে ধরনের যথেষ্ট স্বীকৃতিবান তারা আকর্ষিত হয়ে যাবে, বেরিয়ে আসবে, আমাদের কাছে চলে আসবে অনায়াসে, তাদেরকে আমরা প্রচার করবো, তখন ডিটেইল, তখন তারা ভক্ত হয়ে যাবে। এছাড়া তো হাজার হাজার লোক আসে দেখবে, যারা কেউ ঠাট্টা করবে, কেউ উপহাস করবে, কেউ গালি মন্দ দেবে, বিভিন্ন কিছু বলবে তারা, বিভিন্ন কিছু বলতে থাকবে। তো এইভাবে আমরা প্রচার করব। এই কলিযুগে আপনি কৃষ্ণ কথা বলছেন আর সবাই আপনার কথা শুনছে, এটা আসলে প্রকৃতপক্ষে সম্ভব না, এটা ভগবানের অহৈতুকী কৃপা ছাড়া সম্ভব না। কেননা কলিযুগে আমরা জানি ধর্ম 1 ভাগ, অধর্ম 3 ভাগ। তাই যদি একজন আপনার কথা শুনে 3 জন বা ততোধিক লোক আপনার বিরোধিতা করবে। তাই শুদ্ধভাবে যদি কেউ কৃষ্ণের কথা বলে, সরাসরি কৃষ্ণের কথা বলে, তাহলে এখানে তার যারা পছন্দ করবে তার থেকে যে অপছন্দকারীর লোকের সংখ্যা আরো বেশি, নিন্দুকের সংখ্যা আরো বেশি থাকবে, স্বাভাবিক কথা। সেখানে আহ বিরোধ সৃষ্টি হবে বা আন্দোলন, বা তাদের প্রটেস্ট যাকে বলে, সেই প্রটেস্ট আরো বেশি তৈরি হবে, স্বাভাবিক কথা। বরং ভক্তি সিদ্ধান্ত সহযোগী ক্রাইটেরিয়া হচ্ছে প্রচারের যে আপনি কৃষ্ণ কথা সরাসরি বলুন, ডাইরেক্ট বোল্ডলি কৃষ্ণ কথা বলুন দৃঢ়ভাবে, আর যত বেশি বিরোধী তৈরি হবে সেখানে, যত বেশি সেখানে আন্দোলন তৈরি হবে আপনার বিরুদ্ধে, তত বেশি সাকসেসফুল, তত সফল আপনি প্রচারে, তত সফল আপনি প্রচারে। আমাদের একজন আছেন, যাই হোক আমি বলছি না, তিনি বই লিখেছেন কিছুটা এই ধরনের ভণ্ড অবতার, নকল অবতারদের বিরুদ্ধে বই লিখেছেন, বা তাদের সম্বন্ধে বলেছেন নকল অবতার। তো তারা আন্দোলন করছে এই ব্যক্তি যার ফাঁসি চাই, তার মৃত্যু চাই। যাই হোক,
ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুরের সময় তাকেও মারতে এসেছিল, হত্যা করতে ষড়যন্ত্র করতে এসেছিল। কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের আচার্যদের ধারা, ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুরের স্টাইল, যার যার স্টাইল আছে না একটা, আমি এই স্টাইলে কাজ করি, ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুরের স্টাইল এটা, ভক্তিবিনোদ ঠাকুরের স্টাইল এটা, আমাদের গৌড়ীয় পরম্পরার ধারার স্টাইল এটা, যে সরাসরি কৃষ্ণ কথা বলতে নির্ভীক ভাবে, ভয় ডরহীন হয়ে কৃষ্ণ কথা আলোচনা করা। তাতে হয়তো কিছু লোক পছন্দ করবে আর অধিকাংশ লোক অপছন্দ করবে, এতে কিছু যায় আসে না। আমাদের কথা হচ্ছে আমরা এই হরিকথা হচ্ছে এই চুম্বকের ন্যায়, ওটাই। এই হরিকথার মাধ্যমে শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রচারের মাধ্যমে, শুদ্ধ কৃষ্ণ নামের মাধ্যমে যেটা শ্রদ্ধাবান ভক্তি উন্মুখী সুকৃতিবান তারা আকর্ষিত হয়ে আসবে। তো সেজন্য আমরা প্রত্যাশা করি না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক চলে আসবে সবাই ভক্ত, না, এটা সম্ভব না। যদি এটা এরকম হয়ে যেত যে আমি বসে বসে লেকচার দিচ্ছি এখানে ফেসবুকে ইউটিউবে, আর হাজার হাজার কোটি কোটি লোকেরা ভক্ত হয়ে যাবে, তাহলে কৃষ্ণ ভগবত গীতা ভুল, তাহলে ভগবত গীতার বাণী ভুল। কেন গীতায় যখন বলা হয়েছে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যতচ সিদ্ধয়ে, এ কথাটা ভুল হয়ে যাবে। আবার ভাগবতে বলা হচ্ছে আহ মুক্তানাম সিদ্ধানাম কোটি সবে মহামুনে, হাজার কোটি কোটি ব্যক্তির মধ্যে কেউ হয়তো একজন ভাগ্যবান পরমার্থ তত্ত্ব শ্রবণে আগ্রহী, তাহলে এই কথাগুলি ভুল হয়ে যাবে। তার মানে ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর বলতেন যে এই জগতে ঔপাধিক শ্রবণীয় অনেক বিষয় রয়েছে, অর্থাৎ শ্রবণ করার যোগ্য অনেক বিষয় আছে যা এই জড়জগতের উপাধির সাথে যুক্ত আছে, কিন্তু হরিকথার বিষম দুর্ভিক্ষ, হরিকথার বিষম দুর্ভিক্ষ অভাব, তো এইভাবে হরিকথা শ্রবণেরও অভাব, হরিকথা কীর্তনেরও অভাব, হরিকথার বক্তারও অভাব, শ্রোতারও অভাব। তাই এই হচ্ছে, মিউট করা হয়নি, আচ্ছা ঠিক আছে, মিউট করা হয়নি, তুমি ডিস্টার্ব করছে মনের জন্য। ধন্যবাদ হরিনাম গোপাল প্রভু। তো এই জন্য প্রচারকদের এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে এই জিনিসটি মাথায় রাখা, যে আমরা যেন লোক বাড়াতে গিয়ে, দল বাড়াতে গিয়ে কম্প্রোমাইজ না করি, কোনো আপোষ মীমাংসা না করি। আমাদের সিদ্ধান্তে এবং আমাদের আহ ধরনে, প্রচারের ধরনে বা আমাদের যে মনোভাব উদ্দেশ্য প্রভুপদের, সেখানে কোনো আপোষ মীমাংসা না করি। অনেক সময় দেখা যায় কেউ হয়তো ঠিক আছে না, এই কথা বললে হয়তো আমাদের অনুগামী কমে যাবে, লোকেরা আসবে না, ভক্তি করবেন না, তাই বলে ঠিক আছে আমরা এই কথাগুলি বলবো না। প্রভুপাদকে বলা হয়েছিল যে প্রভুপাদ আপনারা এই যে 4টি নিয়ম করেছেন আমেরিকার মতো জায়গায়, পাশ্চাত্যের মতো জায়গায় যেখানে সবাই 4টি নিয়ম ভঙ্গ করছে, কিভাবে সম্ভব এটি? তাই আপনি 3টি নিয়ম থাকুক, এই শেষের নিয়মটি যেটি আছে অবৈধ স্ত্রী সঙ্গ, এটি কমপক্ষে আপনি একটু শিথিল করে দিন, তাহলে দেখবেন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ লোক পেয়ে যাবেন, অনুগামী পেয়ে যাবেন। প্রভুপাদ বলছে আমার চাই না এত লক্ষ লক্ষ হাজার হাজার অনুগামী চাই না। একশ চন্দ্র তমোহন্তি, কি একটা সেই চাণক্য বর্ণিত শ্লোক, একশ চন্দ্র তমোহন্তি অত্র সহস্রশ, আমার একটাই চন্দ্রই যথেষ্ট, হাজার হাজার তারা চাই না। প্রভুপাদ উদাহরণ দিতেন যে মুদির দোকানে অনেক লোক আসে কিন্তু তোকে সোনা বিক্রি করছে, ডায়মন্ড বিক্রি করছে, তার দোকানে বেশি লোক আসবে না, সহজ কথা। তাই হ্যাঁ ঠিক আছে, আমাদের অনেক সময় তাই বলে এমন না আমরা খুব কঠোর হব, কট্টর হব, এরকমও না। আমাদেরকে আহ সহানুভূতিশীল হতে হবে, সেন্সিটিভ বা স্পর্শকাতর জিনিসগুলো বুঝতে হবে আমাদের, জিনিসগুলি আমাদের বোঝা উচিত। অনেক সময় আমরা ইররেসপন্সিবল, ইনসেনসিটিভ হয়ে যাই, সেরকম না, কিন্তু সেই সেন্সিটিভ হতে গিয়ে, রেসপন্সিবল হতে গিয়ে যেন আমরা কোনো সিদ্ধান্তে কোনো আপোষ মীমাংসা না করি। সিদ্ধান্তে কোনো আপোষ মীমাংসা থাকতে পারে না, সহজ সত্যি কথায় কোনো আপোষ মীমাংসা থাকতে পারে না।
কিন্তু কারো যদি এরকম পূর্বলব্ধ সাধনা না থাকে, তাহলে তিনি কোনো শুদ্ধ ভক্তের উপদেশে রুচি হওয়ার ফলে ভক্তি মার্গ অঙ্গীকার করেন, এবং তখন তিনিও এই পথে উন্নতি সাধন করতে পারেন। প্রভুপাদকে জিজ্ঞেস করা হচ্ছিল, একজন ভক্ত বলছিলেন যে প্রভুপাদ, আপনি বলছেন পূর্বজন্মে সুকৃতির ফলে কেউ ভক্ত হতে পারে, কিন্তু আমাদের তো কোনো সুকৃতি নেই। আমরা তো এমনকি ভক্তিতে আসার আগ পর্যন্ত সমস্ত পাপ কর্ম করছিলাম, আহ সমস্ত নিয়ম ভঙ্গ করছিলাম, আমরা কিভাবে ভক্তিতে এলাম? প্রভুপাদ বললেন, তোমাদের সুকৃতি আমি তৈরি করেছি। আই হ্যাভ ক্রিয়েটেড ইউর সুকৃতি। তোমাদের সুকৃতি আমি প্রদান করেছি। এই মন্তব্যের সমর্থনে প্রাচীন মনীষীদের উক্ত অনেক প্রমাণ আছে। প্রাচীন মনীষীরা অনেক প্রমাণ দিয়েছেন। তারা বলেছেন, কোন মানুষ তার যুক্তি ও সিদ্ধান্তের ভিত্তিতে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে পারেন, তার থেকে অধিক বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো তার্কিক এসে তার সেই মতবাদকে খণ্ডন করে অন্য আরেকটি মতবাদ প্রতিষ্ঠা করতে পারেন। তর্ক প্রতিষ্ঠ শ্রুতয় বিভিন্ন নাসা বৃষিরিয়স্য মতম ন ভিন্নম ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়ম মহাজন ইয়েন গতস্য পন্থা। পন্থা হচ্ছে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা। এইভাবে তর্কের মাধ্যমে কখনোই যথার্থ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। সহজ কথা। সাধন বা অনুশীলনের অর্থ হচ্ছে কোন বিশেষ কার্যে ইন্দ্রিয়গুলিকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করা। সাধন বা অনুশীলন। তো যেটা আমরা আগেও দেখেছিলাম, অনুশীলন, কৃষ্ণ অনুশীলন মানে হচ্ছে কোন একটা কিছু কাজ করা, সক্রিয়তা। অনুশীলন মানে হচ্ছে সক্রিয়তা, অ্যাক্টিভিটি। এটা অ্যাক্টিভ, প্যাসিভ না। এখানে বলা হচ্ছে সাধনা করা মানে হচ্ছে অনুশীলন করা, যার অর্থ হচ্ছে কোনো বিশেষ কার্যে ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যুক্ত করা। যেই সেই উদাহরণটা দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, ভক্তির সংজ্ঞা দিচ্ছেন। সাধন মানে কি? কৃতি সাধ্যা ভবেত সাধ্যা ভাবা সা সাধনা বিধা নিত্য সিদ্ধ্যস্য ভাবস্য প্রাকট্যম মৃয় সাধ্যতা। সাধ্য ভাব ভক্তি যখন কৃতি ইন্দ্রিয় দ্বারা সাধ্য হয়, তখন তাহাকে সাধন ভক্তি বলে। অর্থাৎ ভক্তিটা হচ্ছে আমাদের সাধ্য, ভাব ভক্তিটা আমাদের সাধ্য। ভাব ভক্তিটা সাধ্য মানে হচ্ছে লক্ষ্য। সাধ্য মানে হচ্ছে লক্ষ্য। ভক্তি জীবের নিত্যসিদ্ধ ভাব। ভাব ভক্তি মানে হচ্ছে আমাদের লক্ষ্য, সাধ্য মানে হচ্ছে লক্ষ্য। তো এই লক্ষ্যটি হচ্ছে ভাব ভক্তি, যা ইন্দ্রিয় দ্বারা সাধ্য হয়, তখন তাকে সাধন ভক্তি বলে। তো এই ভক্তি হচ্ছে জীবের নিত্যসিদ্ধ ভাব, তাকে হৃদয়ে প্রকটাবস্থায় আনয়নের নামই সাধ্যতা। অর্থাৎ এটি আমার লক্ষ্য, এটি আসা উচিত আমার হৃদয়ে, কিন্তু এটি আসছে না, তাই এটি আমার হৃদয়ে আনার নামই হচ্ছে সাধ্যতা। তাৎপর্য এটি যে চিৎকণ জীবের স্বভাবত চিৎ সূর্য কৃষ্ণ যে আনন্দ কোন আছে, মায়াবদ্ধ হয়ে তা হলে তা ইহকালে লুপ্ত প্রায়, সেই নিত্যসিদ্ধ ভাবে হৃদয়ে প্রকটনযোগ্য। এই অবস্থাতেই নিত্যসিদ্ধ বস্তুর সাধ্য অবস্থা হলো। অর্থাৎ আমরা সাধন ভক্তি করব, যার ফলে কি হবে? ভাব ভক্তি আসবে। ভাব ভক্তির ফলে কি আসবে? প্রেম ভক্তি আসবে। তো দেখুন, এখানে তিনটি কি হচ্ছে ভক্তি, তিনটি হচ্ছে ভক্তি। সাধনের ফলে ভাব, ভাবের ফলে প্রেম, ও প্রেমের ফলে আবার আমরা ভগবানের সেবা করতে থাকবো। এই তিন স্তরে সেবা থাকবে। আমরা আগে উদাহরণ দিচ্ছিলাম, আলোচনা করছিলাম যে মনে করুন আমরা গাড়িতে করে যাচ্ছি কোথাও, মায়াপুর থেকে কলকাতা। হম মায়াপুর থেকে কলকাতা, তো সেখানে গিয়ে গাড়িটা ছেড়ে দিলাম। তো গাড়িটা মনে করুন আমার, বা যাত্রাটা হচ্ছে আমার সাধনা, গাড়িতে করে যাচ্ছি। আর সে যখন আমি, আমার সাধ্য হচ্ছে কোথায়? কলকাতা পৌঁছানো। তখন কলকাতা পৌঁছলাম, আমার গাড়িটা, আমি সাধনটা ছেড়ে দিলাম, পন্থাটা ছেড়ে দিলাম আমি। তো অন্যান্য পন্থা এরকম হয়, কর্মপন্থা, জ্ঞান পন্থা, যোগ পন্থা সেরকম হয়। তারা কর্মপন্থা অনুশীলন করে যখন তার লক্ষ্য সাধ্য লাভ করে, তখন সাধন পন্থাটা বাদ দিয়ে দেয়, বাস আর চাই না, এটা প্রয়োজন নেই, সিদ্ধি লাভ হয়ে গিয়েছে।
ক্লাস 5 থেকে আমি পাশ করলাম, 6-এ উঠলাম, ক্লাস 5 ছেড়ে দিলাম। কেননা আমি আমার লক্ষ্য অর্জন করেছি, 5-এ থাকার প্রয়োজন নেই। তাই আমি কর্ম থেকে, কর্মের লক্ষ্য হচ্ছে জ্ঞান, জ্ঞানের স্তরে এলাম, কর্ম বাদ দিয়ে দিলাম। জ্ঞান থেকে যোগের স্তরে এলাম, জ্ঞান বাদ দিয়ে দিলাম। কিন্তু ভক্তিতে এটি এরকম না। আমরা ভক্তি করি, ভক্তি করার ফলে কি লাভ করি? আরো ভক্তি লাভ করি। সাধন ভক্তি থেকে ভাব ভক্তিতে যাই। তো সাধন ভক্তিতে কি করি? আমরা সেবা করি, ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করে সেবা করি ভগবানের, যার ফলে ভাব ভক্তি আসে। ভাব ভক্তি হলে কি করি? আমরা আরো সেবা করি, আরো উৎসাহ উদ্দীপনা, আরো প্রেম সহকারে বা আরো আকর্ষণ সহকারে আমরা ভগবানের জন্য সেবা করি, যার ফলে সেটি প্রেমে পরিণত হয়, ভাবটি আরো গাঢ়তে পরিণত হয়, প্রেমে পরিণত হয়। সেই প্রেমে পরিণত হওয়ার পর পর আমরা সেই সেবাটি কন্টিনিউ করি। এখন কেউ বলতে পারে যে আচ্ছা ঠিক আছে, এটা জীব গোস্বামী পাদের ভক্তি বিশ্বনাথ ঠাকুর বলছেন তার তাৎপর্যে ভাষ্যে, এই এখানে এই যে সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এটা তিনটা করে জিনিস বলার প্রয়োজন কি? দুটা ভাগ বললেই তো হয়ে যায়। সাধন ভক্তি একটি, আর ভাব ভক্তি একটি, বা প্রেম ভক্তি একটি। ভাব ভক্তিটিকে প্রেম ভক্তির মধ্যে ঢুকিয়ে দিলেই তো হয়ে যায়, এক্সট্রা করে আবার আরেকটা ক্যাটাগরির প্রয়োজন কি? তখন বলছেন না, যে এমনকি ভাব ভক্তির স্তরেও কোনো কোনো অনর্থ থেকে যায়, কোনো কোনো অনর্থ ভাব ভক্তির স্তরেও থেকে যেতে পারে কিছুটা। তো সেটি যখন আরো গাঢ় হয়, তখন এটি প্রেমে পরিণত হয়, অনর্থ থেকে মুক্ত হয়, অনর্থগুলো দূর হয়। তো সেই জন্য ভাব ভক্তি আর প্রেম ভক্তির মধ্যে পার্থক্য রয়েছে। তাই দেখা যায় ভাব ভক্তি থেকে অনেক ভক্তির পতন হয়, যেমন ভরত মহারাজের পতন হলো ভাব ভক্তি স্তর থেকে। এই ভাব ভক্তির আলাদা, প্রেম ভক্তির। তাহলে বলতে পারে ঠিক আছে, ভাব ভক্তিটাকে প্রেম ভক্তিতে ঢুকালাম না, কিন্তু আমি সাধন ভক্তিতে ঢুকাতে পারি। ভাব ভক্তিটিকে সাধন ভক্তির স্তরে ক্যাটাগরিতে ঢুকিয়ে দিই, সমস্যা কি? তখন বলা হচ্ছে না, সাধন ভক্তিতে ঢুকাতে পারবো না। কেন? কারণ সাধন ভক্তি হচ্ছে আহ ইন্দ্রিয় দিয়ে সাধনা করা, এবং সাধন ভক্তির লক্ষ্যই হচ্ছে ভাব ভক্তি। সাধন ভক্তি কেন করছি? আমরা যেন ভাব লাভ করি ভগবানের প্রতি, ভাব লাভ বা স্বতঃস্ফূর্ত ভাব লাভ করতে চাইছি আমরা ভগবানের প্রতি। তাই এটা হচ্ছে সাধন ভক্তির লক্ষ্য, ভাব লাভ করা। কিন্তু ভাব ভক্তির লক্ষ্য অন্য কিছু না, এক্সট্রা কিছু না। ভাব ভক্তির লক্ষ্য ভাবি, তারপরে সেটি প্রেমে পরিণত হয়। তো এইভাবে আমরা দেখতে পাবো সাধন ভক্তিকে আবার দুটা ভাগে ভাগ করা হয়েছে, বৈদিক রাগানুগা। যাই হোক, দেখছি আমরা যেমন এই সাধন কোনো অস্বাভাবিক বা কৃত্রিম গুণকে বিকশিত করার প্রক্রিয়া নয়, এই হচ্ছে জীবের স্বাভাবিক প্রবণতার বিকাশ। যেমন একটি শিশু হাঁটতে শেখে, এই হাঁটার যোগ্যতা তার মধ্যে স্বাভাবিকভাবে ছিল পূর্বজন্ম থেকে। তাই একটু চেষ্টা ও সাধনা করার ফলেই সে হাঁটা শেখা শুরু করেছে। কিভাবে ভগবানের ভক্তি করার এই যে স্বভাবটি, বৃত্তিটি আমাদের মধ্যে অলরেডি আছে। নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, এটি আমাদের মধ্যে অলরেডি আছে। কোনো অস্বাভাবিক বা কৃত্রিম গুণ বিকশিত করার প্রক্রিয়া না, যে ঠিক আছে আমাকে একটা কিছু করতে হবে, শিখতে হবে টেকনিক টিপস এর মাধ্যমে, 101 টিপস বা ট্রিক্স হাউ টু বি এ ডিভোটি, বা ভাব ভক্ত, ভাব ভক্তি কিভাবে লাভ করা যায়, এর 101টি পন্থা না, কাজ এরকম না, কিছু না। সেমিনার এই সেই বিভিন্ন কিছুর মাধ্যমে এই টেকনিক ওই টেকনিক, কোনো মেকানিজম নেই এখানে, এখানে কোনো আর্টিফিশিয়াল মেকানিক্যাল কোনো প্রসেস নেই, সহজ কথা। কি আছে এখানে? কেননা এই ভগবত ভক্তির পন্থা নিত্য সিদ্ধ আমাদের মধ্যে অলরেডি আছে, এক্সট্রা কোনো প্রসেস আমাকে নিতে হবে না, এক্সট্রা কোনো জিনিস আমার মধ্যে নিয়ে আসতে হবে না, এই জিনিসটা আগে থেকেই আছে, শুধুমাত্র এটাকে উদয় করাতে হবে। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। ঠিক যেরকম প্রভুপাদ বলছেন এখানে যে আদিবাসীদের মতো অসভ্য মানুষেরা যখন প্রকৃতিতে কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখে,
তখন তারা তার প্রতি তাদের প্রণাম না জানিয়ে পারে না, অদ্ভুত কিছু একটা করছে। তারা তখন বুঝতে পারে যে কোনো কিছু বিস্ময়জনক প্রদর্শন বা কার্যের পশ্চাতে কিছু শ্রেষ্ঠ বস্তু রয়েছে, কিছু না কিছু একটা এখানে আছে। তো শিশুর যেমন অল্প একটু চেষ্টা করার ফলেই হাঁটতে শুরু করবে, একইভাবে আমরাও কতগুলো নির্দিষ্ট বিধিনিষেধের মাধ্যমে মন ও ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করে ভক্তি বিকশিত করতে পারি। আবার যার হাঁটার যোগ্যতা নেই, সে জন্মগতভাবে পঙ্গু, সে শত চেষ্টা করেও হাঁটতে পারবে না, তেমনি কেবল অনুশীলনের ফলে কৃষ্ণ ভাবনামৃত হতে পারে না, এটা আমাদের মধ্যে থাকা চাই। তাই আহ যেটা এই জিনিসটি এবার আসছে যে এই যে সুকৃতি, পূর্বজন্মের সাধনা বা সুকৃতি যতটুকু এসছে, তখন ধীরে ধীরে এটাকে উন্মোচিত হবে। বীজটি ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো গুরু কৃষ্ণ সবাইকেই ভক্তিলতা বীজ দেওয়ার জন্য আহ তৈরি আছেন। সবাইকে এই ভক্তিলতা বীজ দেওয়ার জন্য গুরু কৃষ্ণ দ্বারা প্রস্তুত আছেন, দিচ্ছেন সবাইকে। কেউ গ্রহণ করতে, কেউ গ্রহণ করছে না। কেন? এর জন্য যে সবার সেই সুকৃতিটি নেই। মায়া শক্তির বশীভূত প্রতিটি জীবী হচ্ছে উন্মাদ, পাগলের ন্যায় তারা মায়াবদ্ধ। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, একই রকম মতিচ্ছন্ন হয়ে গেছে সবার। তো এই মনস্তত্ত্ববিদদের পরিচালনায় যেমন মানুষের মানসিক রোগের নিরাময় হয়, তেমনি সাধন ভক্তি অনুশীলন করার ফলে বদ্ধ জীবের ভবরোগ নামক উন্মত্ততার নিরাময় হয়। ভবরোগ নামক উন্মত্ততার নিরাময় হতে পারে। আচার্য বা সদ্গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যের চিত্ত কিভাবে কৃষ্ণের প্রতি একাগ্র করা যেতে ব্যবস্থা করা। তাই কথা হচ্ছে এটি, নারদ মুনি বলছেন, তস্মাৎ কেনাপি উপায়েন মনঃ কৃষ্ণ নিবেশয়ে। তস্মাৎ কেনাপি উপায়েন মনঃ কৃষ্ণে নিবেশয়েত। সুতরাং যে কোনো উপায়ে শ্রীকৃষ্ণে মনোনিবেশ করতে হবে। দ্বেষ বৈরাদী ভাবেও সম্ভবপর হইলেও এই স্থলে অনুকূল অনুশীলনের দ্বারা মনোনিবেশই উদ্দিষ্ট। এই সাধন ভক্তিকেও দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম স্তরে বৈধি ভক্তি, বৈধি নামক সাধন ভক্তি, আরেকটি হচ্ছে রাগানুগা ভক্তি। তো দেখুন এখানে রাগানুগা ভক্তি মানেই যে এটা আরেকটা জিনিস। এবং আপনারা সেই বৈধি ভক্তি রাগানুগা ভক্তি সেমিনারটা শুনলে ভালো হয়, যেটা আমি শেয়ার করেছিলাম বেশ আগে। বিদ্বান গৌরাঙ্গ প্রভু সেমিনারটি দিয়েছিলেন মায়াপুরে। কেননা এই বিষয়গুলো রিলেটেড ওখানে আলোচনা করে ডিপলি। আর আমরা হয়তো ভক্তি শাস্ত্রী ক্লাসে সবকিছু হয়তো ডিপলি আলোচনা করবো না, কিন্তু ওখানে সব ডিপলি আলোচনা করা হয়েছিল, যেটা আপনারা এটা সুবিধা করতে হেল্প করতে পারে আপনাদের জিনিসটা বুঝতে ভালো করে। বৈধি ভক্তিটি আসলে কি, রাগানুগা ভক্তি আসলে কি। তো রাগানুগা ভক্তি মানে যে এটা প্রেম ভক্তি সেরকম না। রাগানুগা ভক্তিটাও সাধন ভক্তি হতে পারে। সাধন ভক্তির দুটি ভাগ, বৈধি ভক্তি, রাগানুগা ভক্তি। দুজনেই সাধনা করছেন। কেউ হয়তো বৈধি উপায়ে সাধনা করছেন, বিধিনিষেধের অন্তর্ভুক্ত হয়ে সাধনা করছেন, আর কেউ হয়তো স্বতঃস্ফূর্ত রাগ বা অনুরাগ প্রীতির বশত তিনি সাধনা করছেন। দুজনেই সাধনা স্তরে আছেন। এই সম্বন্ধে কোনো তর্ক অথবা সে প্রত্যাখ্যান করার কোনো প্রশ্নই উঠে না। গুরুদেবের নির্দেশ পালন করা। যে স্থলে রাগের অনুদয় বশত শাস্ত্রের শাসন দ্বারাই ভজনে প্রবৃত্তি জাত হয়, তাহা বৈধি সাধন ভক্তি বলে কথিত হয়। यत्र रागा अनावात्वात् प्रवृत्तिरुपजायते शासनेनैव शास्त्रस्य सा वैधि भक्तिरुच्यते। বৈধি সাধন ভক্তি বলে কথিত হয়। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হই সৌতব্য কৃতিতব্যশ্চ স্মর্তব্য ইচ্ছতা ভয়ম। যিনি অভয় ইচ্ছা করেন তার সর্বত্র ঈশ্বর ভগবান শ্রীহরির প্রসঙ্গ শ্রবণ কীর্তন স্মরণ করা কর্তব্য।
তাই সহজ কথা হচ্ছে, স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য ন জাতুচিত সর্বে বিধি নিষেধাঃ সুর এতয়োরেব কিঙ্করাঃ। শ্রী বিষ্ণু সর্বদা স্মর্তব্য, ইহাই মুখ্য বিধি, তাহাকে কখনো বিস্মরণ করিতে হইবে না, ইহাই মুখ্য নিষেধ। সবসময় বিষ্ণু স্মরণ কর্তব্য, কখনো তাকে ভুলে যাওয়া উচিত না। স্মৃত্যাদি শাস্ত্রে ব্যবস্থিত সকল প্রকার বিধি নিষেধ উক্ত বিধি নিষেধের কিঙ্কর অর্থাৎ অধীন। তাই স্মৃতি শাস্ত্র আদি সমস্ত শাস্ত্রে যে সমস্ত বিধি নিষেধ দেয়া হয়েছে, হরিভক্তি বিলাস যাই বলুন, মনুস্মৃতি, মনুশাস্ত্র, সংহিতা, সমস্ত নির্দেশের উদ্দেশ্য হচ্ছে যেন আমরা এই দুটি নির্দেশ পালন করতে পারি। সবসময় কৃষ্ণকে মনে রাখা, কখনো তাকে ভুলে না যাওয়া। তাই অনেক সময় আমরা বিভিন্ন প্রশ্ন করি না, কি করব কি না, এটা করবো ওটা করবো, বা এই কাজটি করা উচিত কিনা। কথা হচ্ছে একটি আমাদের বিচার করা উচিত কি হবে, যে এটি কৃষ্ণ স্মৃতিতে আমাদের সাহায্য করবে কিনা, ভক্তি অনুকূল কিনা। স্বাভাবিক প্রেমের প্রকাশ হচ্ছে আসক্তি ভগবানের প্রতি। এই সাধন ভক্তি দুটি ভাগে ভাগ করা যায়, বৈধি ও রাগানুগা। তাই কৃষ্ণ কথা শ্রবণ করা, দেবদেবীদের কথা শ্রবণ করতে নির্দেশ দেননি। মায়াবাদীরা বলে যে কোনো দেবদেবীর নাম কীর্তন করা যেতে পারে, তার ফল হবে একই, যত মত তত পথ। যত মত তত পথ তত গন্তব্য। ঠিকই আছে, উদাহরণ দিচ্ছেন আপনি, প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে আপনি কলকাতার টিকিট কিনলে কলকাতায় যাবেন, বোম্বের টিকিট কিনলে বোম্বে যাবেন, দিল্লি টিকিট কিনলে দিল্লি যাবেন। আলাদা আলাদা পথ, আলাদা আলাদা রুট, আলাদা আলাদা ট্রেন আছে। যতটা পথ মত ততটা পথ, আলাদা আলাদা পথ, এবং ততটা গন্তব্যে পৌঁছবেন। এক জায়গায় পৌঁছবেন না। আপনি বোম্বের টিকিট কেটে দিল্লিতে পৌঁছতে পারবেন না। তো আমরা বলি ঠিক আছে, আপনি এই মতে যান, এই পথে যান, ঠিক আছে, আরেক জায়গায় পৌঁছবেন আপনি। ওই মতে যান, ওই পথে যান, আরেকটা জায়গায় গিয়ে পৌঁছবেন। বিভিন্ন জায়গায় যাবেন, জানতি দেবব্রতা দেবা পিতৃনিয়ান্তি পিতৃব্রতা, আপনি এই যে সব মিলে আবার একই জায়গায় চলে আসবো, যাই যেদিকে যাও না কেন একই জায়গায়, এরকম না এটা। তো এই মৃত্যু ভয় থেকে মুক্ত হতে পারবো আমরা কিভাবে? কোনো না কোনো ভাবে আমাদের মনকে দৃঢ়তার সঙ্গে শ্রীকৃষ্ণের চিন্তায় বন্ধ রাখতে হবে, তার ফলে আমরা মৃত্যু ভয় থেকে মুক্ত হতে পারবো। অভয়ম, অভয় লাভ করা। আচ্ছা, এই বিষয়ে অনেকে, বেশ কয়েকটা প্রশ্ন এসছে আমাদের এই হোয়াটসঅ্যাপে, যারা প্রশ্ন করছে প্রতিদিন দৈনিক প্রতত্ত্বতে, যে কিভাবে মৃত্যু ভয় থেকে মুক্ত হওয়া যায়, বা ভয় থেকে মুক্ত হওয়া যায়। এখানে একটা দেখতে পাই আমরা, অভয় লাভ করতে গেলে তসমাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য ইচ্ছতা বয়ম। নিরন্তর ভগবানকে স্মরণ করা উচিত। এটি হচ্ছে সমস্ত শাস্ত্র বিধিনিষেধের মূল। এটা যে প্রভু যেটা বললাম আমরা, স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য ন জাত উচিত। সকলেরই উচিত তার কর্তব্য কর্ম করা, কিন্তু কর্তব্য কর্মের পূর্ণতা নির্ভর করে ভগবান কিন্তু কতটা সন্তুষ্ট করা গেছে তার উপরে। অতঃ পুম্পি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগসহ স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতৌষণম। হরি কতটা তুষ্ট হয়েছেন, ভগবান কতটা তুষ্ট হয়েছেন, এর উপরও নির্ভর করে যে কতটা আমি সফল হলাম আমার ধর্ম পালনে। ভগবানকে সন্তুষ্ট করা উচিত।
যেমন বলা হয় এই যে উদাহরণ বর্ণাশ্রম ধর্ম, ব্রাহ্মণরা ভগবানের মাথা থেকে উৎপন্ন হয়েছেন, ভগবানের মুখ, তাই তাদের কর্তব্য হচ্ছে শব্দব্রহ্মের প্রচার করা, ভগবানের হয়ে ভোজন করা। বৈদিক বিধান হচ্ছে ব্রাহ্মণ যখন ভোজন করেন তখন তার মাধ্যমে ভগবান ভোজন করছেন বলে মনে করা উচিত। তার অর্থ এই নয় যে ব্রাহ্মণ ভগবানের হয়ে ভোজন করার নাম করে সারাক্ষণ কেবল ভোজনই করতে থাকবে এবং সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করার জন্য কিছুই করবেন না, এরকম না। ভোজন করবে ঠিক আছে, কিন্তু মুখ্য কাজ হচ্ছে ভগবানের বাণী প্রচার করা, শব্দ ব্রহ্মের প্রচার করা। তেমনি ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে মায়ার আক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করা। বৈশ্যের কর্তব্য হচ্ছে কৃষি, গোরক্ষা, ব্যবসা বাণিজ্য করা। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিয়েছিলেন যে বর্ণাশ্রম ধর্ম পালন করলে ভগবান তৃপ্ত হন এবং তার ফলে সমাজ জীবনের সমস্ত আবশ্যকীয় বস্তুগুলি পর্যাপ্ত রূপে সুলভে প্রাপ্ত হওয়া যায়। তাই প্রভুপাদ এই জিনিসটা বারবার বলেছেন, এই বর্ণাশ্রম বর্ণাশ্রম বর্ণাশ্রম, দৈবী বর্ণাশ্রম তৈরি করতে হবে। কিন্তু সেই বিষয়টা আমরা অনেকে ইসকনের 50 বছর পূর্তি হলো, আমরা বিভিন্ন কিছু আলোচনা করে চিন্তা করছি, প্ল্যান করছি, কিন্তু এই বিষয়টা কেউ তেমন গুরুত্ব দিচ্ছেন না। অনেককে বরং এই বর্ণাশ্রম কথাটা শুনলেই খুব যেমন রিসেন্টলি শ্রীমদ ভক্তি বিকাশ সাহি মহারাজ লেকচার দিচ্ছিলেন মায়াপুরে, তিনি বলছেন এই বর্ণাশ্রম কথাটা শুনলে বরং আরো রেগে যায়, তারা খুব আরো রাগ করে, তারা খুব পছন্দ করে না এই শব্দটিকে, বর্ণাশ্রম শব্দটি তারা পছন্দ করে না। সহজ কথা, তুমি বর্ণাশ্রম শব্দ পছন্দ করো না, কিন্তু প্রভুপদ এই শব্দটি ব্যবহার করতেন, বারবার বলতেন বর্ণাশ্রম বর্ণাশ্রম, তার মধ্যে আপনারা প্রভুপদকে পছন্দ করেন না। কেননা এই বর্ণাশ্রমের মাধ্যমেই আমরা বৈধি ভক্তিতে স্থিত হতে পারবো, সাধন ভক্তিতে। সাধন কালে যে পর্যন্ত হৃদয়ে কাম আছে সে পর্যন্ত বর্ণাশ্রম আদি ধর্মের অপেক্ষা থাকে। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে কামনা বাসনা আছে আমাদের, আমরা কলুষ দ্বারা যুক্ত আছি, ততক্ষণ পর্যন্ত এই বর্ণাশ্রম প্রয়োজন আমাদের, চাই, এটা ছাড়া হবে না। যারা নিরপেক্ষ স্তরে আছেন, অনন্যভাবে শরণ গ্রহণ করেছেন ভগবানের, তাদের জন্য বর্ণাশ্রম প্রয়োজনীয়। অনন্য ভাবে বলতে কি বোঝানো হচ্ছে? অনন্য ভাবে বলতে এটাই বোঝানো হচ্ছে তারা তাদের আহার নিদ্রা ভয় মৈথুন এগুলোর জন্য কোনো ভয় নেই, তারা কারোর উপরে নির্ভর করেন না, এমনকি শারীরিক কোনো প্রয়োজনেও। তারা সকালের খাবার খেয়েছেন, দুপুরে কোথায় খাবেন জানেন না, বা তারা কোনো ভয় নেই, বা তারা ডাক্তার অসুখ হয়েছে ডাক্তারের কাছে যাবেন সেই ধরনের চিন্তা নেই, অনন্য হয় ভগবানের ভক্তিতে যুক্ত আছে। এই ধরনের নিরপেক্ষ সাধু বলা হচ্ছে, তারা বর্ণাশ্রমের ঊর্ধ্বে। তাদের জন্য কৃষ্ণ সরাসরি তাদের তাদের সুরক্ষা করেন, তাদের সাথে রিসিভ আদান প্রদান করে 24 ঘন্টা 24/7। যেটা বলা হয় সান্দ্রানন্দ, আমরা দেখলাম সান্দ্রানন্দ বিশেষ আত্মা, এটা হচ্ছে নট পেনেট্রেটেবল, এখানে নিশ্ছিদ্র, কোনো কিছু প্রবেশ করতে পারবে না। একইভাবে তাদের এই ভগবত ভক্তিটা নিশ্ছিদ্র, কোনো জাগতিক এমনকি জাগতিক ইচ্ছাও তাদের মনে প্রবেশ করে তাদের ভক্তিতে বাধা তৈরি করতে পারবে। তারা পুরোপুরি, এক কথা সরাসরি পুরোপুরি তারা সমর্পিত আত্মা। অনন্য ভক্তি হচ্ছে সেরকম, তারা বর্ণাশ্রমের ঊর্ধ্বে নিরপেক্ষ স্তরে যারা আছেন। কিন্তু আমাদের ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, যদিও ভক্তি সিদ্ধান্ত ঠাকুর চেয়েছিলেন যে ব্রহ্মচর্য সন্ন্যাসী তারা নিরপেক্ষ হবে, কিন্তু আমাদের যেহেতু এই সিস্টেম, এই কাঠামো তৈরি হয়েছে, একটা স্ট্রাকচার, দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে না। বিভিন্ন কিছু ব্রহ্মচারী হওয়ার পরও, সন্ন্যাসী হওয়ার পরও দেখা যাচ্ছে অনেক কিছু ম্যানেজমেন্ট, এই সেই বিভিন্ন কিছুতে দায়বদ্ধতা, যার ফলে অপেক্ষা করতে হচ্ছে, বিভিন্ন মুখাপেক্ষা করতে হচ্ছে বিভিন্ন কিছুর উপরে। এই জন্য আসলে প্রভুপাদ চেয়েছিলেন, প্রভুপাদের একটা ইয়ে ছিল, দেখতে পাবেন আপনারা, প্রভুপাদ বলেছেন সন্ন্যাসী যারা আছে তারা জিবিসি হবে না। প্রভুপাদ যখন জিবিসি বানান প্রথমে, তো সন্ন্যাসীটা কেউ জিবিসি ছিলেন না।
তখন সব গৃহস্থরা জিবিসি ছিলেন। প্রভুপাদ বলেছিলেন গৃহস্থরা জিবিসি হবেন, তারা ইসকন পরিচালনা করবেন, ম্যানেজমেন্ট করবেন, আর সন্ন্যাসীরা পারমার্থিক লিডার, স্পিরিচুয়াল লিডার হবেন। তারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করবেন, ভ্রমণ করবেন এবং সবাইকে ভগবত ভক্তিতে উৎসাহিত করবেন, প্রচার করবেন। তো প্রথম প্রাথমিক দিক দীক্ষার সন্ন্যাসীরা শ্রীমদ জয়প্রকাশ গুরু মহারাজ, অন্যান্য তমাল কৃষ্ণ মহারাজ, তমাল কৃষ্ণ মহারাজ তিনি গৃহস্থ ছিলেন। তমাল কৃষ্ণ মহারাজ গৃহস্থ ছিলেন, তিনি জিবিসি ছিলেন, ভারতের জিবিসি ছিলেন। তো পরবর্তীতে তমাল কৃষ্ণ মহারাজ বলছিলেন আমি সন্ন্যাস গ্রহণ করবো। তো প্রভুপাদ বলছেন যদি তুমি সন্ন্যাস গ্রহণ করতে চাও তাহলে তোমাকে তোমার জিবিসি পদ ছাড়তে হবে, জিবিসি পদ ছাড়তে হবে। কিন্তু তমাল কৃষ্ণ মহারাজ বললেন ঠিক আছে আমি জিবিসি পদ ছেড়ে দেবো। ছেড়ে দিলেন জিবিসি পদ, তিনি সন্ন্যাস নিলেন, প্রচার করতে চলে গেলেন। প্রভুপাদ বললেন ঠিক আছে প্রচার করো। তখন তিনি শ্রদ্ধা দামোদর বাস পার্টি শুরু করলেন, গিয়ে বিদেশে গিয়ে প্রচার করতে শুরু করলেন, প্রচার করছেন পুরোদমে। পরবর্তী দেখা গেল যে না, ভারতের যে জিবিসি পদ দেওয়ার জন্য কোন যোগ্য ব্যক্তি নেই, কাকে জিবিসি বানাবেন এখানে। বিশেষ করে এই বোম্বে বা এইদিকে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন চলছিল। তখন প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজ ঠিক আছে তুমি আসো, তুমি জিবিসি হও। তখন তাকে জিবিসি করলেন। তারপরে একে একে সন্ন্যাসীরা জিবিসিতে প্রবেশ করলেন। তো এখন যে সিস্টেম হচ্ছে জিবিসিটা, সন্ন্যাসীরা জিবিসি হচ্ছে। প্রভুপাদের মূল লক্ষ্য ছিল যে গৃহস্থরা, অরিজিনাল প্ল্যান ছিল প্রচার, গৃহস্থরা ম্যানেজমেন্ট করবেন আর সন্ন্যাসীরা প্রচার করবেন, ব্রহ্মচারীরাও সেরকম প্রচার করবেন। তাই ব্রাহ্মণিকাল, প্রভুপাদ ব্রাহ্মণ তৈরি করতে চেয়েছিলেন। তারা সরাসরি যোজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ সেখানে যুক্ত থাকবে। যাই হোক, এখন আমাদের এই সোসাইটির একটা নিড প্রয়োজন সেদিক দিয়ে যে কিভাবে পরিচালনা করতে হবে সোসাইটিকে, সেজন্য জিবিসি প্রয়োজন, ক্ষত্রিয় প্রয়োজন, ম্যানেজার প্রয়োজন, লিডার প্রয়োজন, ইনচার্জ প্রয়োজন, চলছে সেটা ভালোই। কিন্তু আমাদেরকে এই জিনিসটা ভুলে গেলে চলবে না যে প্রভুপাদের ইচ্ছা ছিল যে উই ওয়ান্ট টু ক্রিয়েট সাম গুড ক্লাস অফ ফার্স্ট ক্লাস পিপল, ফার্স্ট ক্লাস ব্রাহ্মণাস, প্রথম শ্রেণীর ব্রাহ্মণ তৈরি করতে চাই আমরা। কেন আমরা এই বারবার ব্রাহ্মণ 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 এত এত বলছি নাকি, বলতে পারি এত ব্রাহ্মণ নাকি? আমরা তো বৈষ্ণব, আমরা তো কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছি, আমাদের তো ব্রাহ্মণ ব্রাহ্মণ করার কি প্রয়োজন আছে? যদি কেউ এরকম প্রশ্ন করার মনোভাব রাখেন বা সংশয় প্রকাশ করেন, তাহলে সেই ব্যক্তি তিনি বর্ণাশ্রমেরই যোগ্য না। কেননা সেজন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে কিছুদিন আগে আমি কথা বলছিলাম একজন ভক্তের সাথে, উনি বড় পণ্ডিত, অনেক অনেক শাস্ত্র পড়েছেন, অনেকেই বলেছেন সেই যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি বলছিলাম যে আমাদের নীতি নিয়ম মানতে হবে, যাই হোক বিভিন্ন কিছু। তিনি বলছেন না না এগুলো সব বর্ণাশ্রমের অন্তর্গত কথাবার্তা, এগুলো এগুলো এত প্রয়োজন নেই। তার মানে আমাদের বর্ণাশ্রম প্রয়োজন নেই? তার মানে আপনি প্রভুপাদের গ্রন্থ ভালো করে পড়েননি। প্রভুপাদের গ্রন্থ পড়ুন, ভক্তি সিদ্ধান্ত এগুলো লেখা আপনি ওদের পড়েছেন, অনেক পুরাণ এই সে অনেক কিছু পড়ে এসছেন আপনি, কিন্তু প্রভুপাদের গ্রন্থ তার মানে ভালো করে পড়েননি। তাহলে আপনি বুঝতে পারতেন বর্ণাশ্রম প্রয়োজন আছে কিনা। তো আবার অনেকে বলছে আমাদের কৃষ্ণ ভক্তির মধ্যেই বর্ণাশ্রম চলে এসছে। হ্যাঁ, কৃষ্ণ ভক্তির মধ্যে যেহেতু বর্ণাশ্রম চলে আসছে, তার মানে আমাদের সেরকম বর্ণাশ্রমের ধর্মগুলি পালন করা উচিত। বর্ণাশ্রমের প্রত্যেকটি বর্ণ, প্রত্যেকটি আশ্রম যে যেখানে আছি তার ধর্মগুলি পালন করা উচিত। তো যেরকম ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী এই চারটি আশ্রম রয়েছে, চারটি বর্ণ রয়েছে যাদের গুণ অনুযায়ী চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ, গুণ এবং কর্ম অনুযায়ী তাদের বর্ণ প্রয়োজন। তাই বৈষ্ণব মানে ব্রাহ্মণ হয়ে গেছেন তিনি, ঠিক। যিনি বৈষ্ণব তিনি অলরেডি ব্রাহ্মণত্বকে অতিক্রম করেছেন। প্রভুপাদ ভাগবতমে তাৎপর্যে বলছেন বৈষ্ণবত্ব মানে ব্রাহ্মণত্বের স্নাতকোত্তর। তো এখন ওই যদি স্নাতকোত্তর মানে মনে করুন পোস্ট গ্রাজুয়েট স্টাডি, পিএইচডি স্টাডি, বা হয়তো গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট স্টাডি ইউনিভার্সিটিতে, তো কেউ যদি পোস্ট গ্রাজুয়েট লেভেলে চলে আসেন ইউনিভার্সিটিতে, তার মানে তিনি প্রাথমিক প্রাইমারি স্কুলের যে নলেজ, কেউ যদি ম্যাথমেটিক্সে মনে করুন বা সায়েন্টিস্ট পোস্ট গ্রাজুয়েট করে ফেলেছেন,
তাহলে তিনি যে বেসিক যে থিওরাম যেগুলি আছে এগুলো তো জানবেন তিনি। ফিজিক্স, বায়োলজি বা মনে করুন অ্যালজেব্রা আছে, বেসিক a+b² এর সূত্র কি এটা এটা তো জানবেন তিনি। যদি এটি জানেন না সেখানে পৌঁছে গেলেন তাহলে তো সেটা এটা হচ্ছে প্রথমত সম্ভব না, সেটা সম্ভব না সেটা। এবং এটা হাস্যকর ব্যাপার। হয়তো তিনি সে দেখা যায় চিটিং করে সে হয়তো ভর্তি হয়ে যেতে ইয়ে করতে পারলো বা সেখানে চলে গেল ইউনিভার্সিটিতে, কিন্তু তখন হাস্যাস্পদে পরিণত হবে সে। তাই আমরা বৈষ্ণবত্বর স্তরে বা বৈষ্ণবত্ব লাভ করার সেই স্তরে আগমন করার আমরা দাবি করছি, কিন্তু যদি আমরা ব্রাহ্মণদের নিয়ে আচরণ না করি স্বাভাবিক যেটা আছে, তাহলে এটা হচ্ছে হাস্যাস্পদ। ব্রাহ্মণিকাল যে বৃত্তি, ব্রাহ্মণিকাল আচার আচরণ, গুণ, প্রত্যেকটা জিনিস যেটা ভগবত গীতায় ভগবান বলছেন সাত্ত্বিক, কেন বারবার এত বলছেন এই যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এগুলো বলার প্রয়োজন কি গীতায়? তারপর 18 অধ্যায়ে এসে বলছেন ব্রাহ্মণের কথা বলছেন, ক্ষত্রিয়ের কথা বলছেন, বৈষ্ণবের কথা কেন বলছেন ভগবান? প্রয়োজন আছে। এই যে সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম, তামসিক কর্ম, সাত্ত্বিক যজ্ঞ, রাজসিক যজ্ঞ, তামসিক যজ্ঞ, সাত্ত্বিক স্বভাব, সাত্ত্বিক খাদ্য, এমন খাদ্য আহার পর্যন্ত সাত্ত্বিক স্তরে কি বর্ণনা করছেন। এই সমস্ত কিছু সাত্ত্বিক মানে ব্রাহ্মণ। আমাদের লক্ষ্য হচ্ছে সাত্ত্বিক স্তরে আসা, আহার বিহার নিদ্রা কর্ম যজ্ঞ যাই বলুন এটা সাত্ত্বিক স্তরে নিয়ে আসা, এটি হচ্ছে লক্ষ্য। বৈষ্ণব হয়েছি মানে এদিক এদিক থেকে বলছি আমরা বৈষ্ণব হয়ে গিয়েছি, আর আরেক দিক থেকে বলছে তামসিক কর্ম করছি, তামসিক আহার করছি, তামসিক স্বভাব আমরা প্রদর্শন করছি, সেটি কি ধরনের কথা? সেটি হচ্ছে এটা তখন প্রথমত কপটতা এবং এটা হাস্যাস্পদ ব্যাপার। আমরা জাগতিক লোকদেরকে যারা যে কুল ব্রাহ্মণ বা জাত ব্রাহ্মণ যাদের বলা হয়, পৈতা সূত্রে, জন্মগত সূত্রে পৈতাধারী ব্রাহ্মণ নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করে, ব্রাহ্মণের বংশে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণের গুণাবলী অর্জন না করে নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করে, তাদেরকে আমরা উপহাস করছি, তাদেরকে আমরা নিন্দা করছি, কিন্তু আমরা আবার করছি কি নিজেরা বলছি ঠিক আছে আমরা ব্রাহ্মণ হয়ে যাব, আমরা শূদ্র বংশে জন্ম হলো, চন্ডাল বংশে যে কোনো জায়গায় ম্লেচ্ছকুল থেকে এলাম আমরাও ব্রাহ্মণ হয়ে যাব, ক্ষত্রিয় বসে যাই হোক না আমরা ব্রাহ্মণ হয়ে যাব, আমরা সদ্গুরুর পন্থায় এলাম, সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে ব্রাহ্মণ। ঠিক, এটা হওয়া যাবে, সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে ব্রাহ্মণ দীক্ষা নিয়ে ব্রাহ্মণ হওয়া যাবে, কিন্তু আমাদের ব্রাহ্মণের গুণ অর্জন করতে হবে। দু ধরনের ব্যক্তি, এক ব্যক্তি তিনি জন্ম হয়েছে ব্রাহ্মণের সন্তান রূপে, ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে কিন্তু ব্রাহ্মণের গুণ অর্জন করেননি। আরেক ব্যক্তি তিনি শূদ্র ঘরে জন্ম হয়েছে কিন্তু তিনি সদ্গুরুর কাছ থেকে, ইসকন থেকে দীক্ষা নিয়েছেন, ইসকনের সদ্গুরুর কাছ থেকে ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন, কিন্তু তিনিও ব্রাহ্মণের গুণ অর্জন করেননি। এই দুইজন একই একই জিনিস, একই কথা। হয়তো তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, ওই ওই ব্রাহ্মণ জন্ম করছেন না, কিন্তু দুজনই গুণহীন ব্রাহ্মণ। তাই আমাদের গুণহীন ব্রাহ্মণ চাই না, গুণবান ব্রাহ্মণ চাই। ব্রাহ্মণ দীক্ষা দিচ্ছেন আমাদের গুরুবর্গরা, তাই আমাদের লক্ষ্য করা উচিত, লক্ষ্য থাকা উচিত, বা আমরা অনেকে ভক্তিশাস্ত্রী করছি, এখানে অনেকের লক্ষ্য আছে ব্রাহ্মণ দীক্ষা নেওয়া, অনেক অলরেডি ব্রাহ্মণ দীক্ষিত আছে, অনেকে ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য ভক্তিশাস্ত্রী করছি, এরপরে হয়তো ব্রাহ্মণ দীক্ষার জন্য আমরা অ্যাপ্লাই করব। কিন্তু ব্রাহ্মণ দীক্ষা মানে ব্রাহ্মণের গুণাবলী অর্জন করার প্রতি আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, ব্রাহ্মণিকাল আচার আচরণ করার প্রতি আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে না আমি এই ধরনের আচরণ করতে চাই, এই ধরনের গুণগুলি আমার জীবনে গ্রহণ করতে চাই। কোনো প্রশ্ন আছে? আজকে আমরা এখানে রাখছি, আগামী সপ্তাহে তৃতীয় আর চতুর্থ অধ্যায়, আগামী শনিবার তৃতীয় অধ্যায়, তারপর রবিবারে চতুর্থ অধ্যায় আমরা আলোচনা করব। দুটি অধ্যায় আপনারা পড়ে রাখবেন। আর অনেকের এখনো শ্লোক বাকি রয়েছে আগের ইউনিটগুলির, আপনারা শ্লোক শেষ করুন, ওপেন বুক জমা দিন,
আর ক্লোজ বুক তো উপদেশামৃতটা বাকি আছে যাদের, এটি আপনারা বাইরে থেকে যারা আছেন বাইরে দিতে পারেন, বা বক্তব্য সামনে কিন্তু শেষ হওয়ার পর দিতে পারেন একসাথে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री प्रभुपाद की जय, श्री गुरु शनिपाद की, समवेत गौर भक्त वृंद की, निताई गौर प्रेमानंदे हरि।